এই লোকটা মৌতে কানছে, কবরে কানবে, হাসরে কানবে, মিজানে কানবে, পুলসিরাতে কানবে, জাহান্নামে কানবে। কানতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে গোশত গলে গলে পড়া শুরু হবে, গোশত শেষ হয়ে যাবে। এক সময় চোখের হাড় গলে গলে পড়া শুরু হবে, হাড় পর্যন্ত চোখের গলে গলে পড়ে শেষ হয়ে যাবে, মাগার কান্না শেষ হবে না। এই কান্নার কোনো লাভ নাই। আর আজকে যদি আপনি একটা চোখের পানির ফোঁটা দিতে পারেন, এক পিস চোখের পানির ফোঁটার বিনিময় আল্লাহ আপনার A to Z জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারেন। আবু সারুন আল্লাহ চোখ দিয়ে আজরাইলকে দেখা ফেলাইছি, ওয়াসামি'না তার কথা কান দিয়ে শুনে ফেলেছি, ফারজি'না না'মাল সালিহা একটা বার রিটার্ন দাও আল্লাহ, জীবনে কোনোদিন আর 16 গুটি খেলাবো না, তাস খেলাবো না, গাঁজা খাবো না, ভাং খাবো না গো আল্লাহ, সময় নষ্ট করবো না গেম খেলায়া, টাচ ফোনের গেম খেলায়া, সারা রাত গান বাজনা শুনে আর সময় নষ্ট করবো না। ফারজি'না না'মাল সালিহা একটা বার রিটার্ন দাও আল্লাহ, নেক আমল দিয়ে জীবনটা ভরায় দিব, কোরআন শরীফ নিয়ে 24টা ঘন্টা বসে থাকবো, মসজিদ থেকে আর বের হব না গো আল্লাহ, বাবা মার সাথে নাফরমানি করব না, এক ওয়াক্ত নামাজ কাজা করব না গো আল্লাহ। আজকে আমার ইয়াকিন হয়ে গেছে, আজরাইল ফেরেশতারে দেখে ফেলাইছি, আমার বিশ্বাস হয়ে গেছে তোমার কবর সত্য, হাসর সত্য, মিজান পুলসিরাত জান্নাত জাহান্নাম সত্য গো আল্লাহ। ফারজি'না না'মাল সালিহা না'মাল সালিহা একটা বার রিটার্ন দাও, আমলে সলে করে ভরায় দিমু, জীবনে একটা গুনাহ করব না, একটা বার সুযোগ দাও। আয়াতের তাফসীরের মধ্যে লিখছে লোকটা মৌতে কান্না শুরু করবে। মানুষ যখন মারা যায় চোখ বেয়ে বেয়ে দেখবেন গাল বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে, আওয়াজ হচ্ছে না তবে পানি পড়তেছে, কারণ মাইর হচ্ছে, আওয়াজ হচ্ছে না। ইমানদারের জীবিত অবস্থায় একটা চোখের পানির ফোঁটার মূল্য কত জানেন? একটা চোখের পানির ফোঁটার বিনিময় আপনার জিন্দেগি সব গুনাহ মাফ করে দিতে পারেন কে? আল্লাহ। জীবিত মানুষের একটা চোখের পানির ফোঁটার দরকার। মনটাকে একটু বুঝাবার চেষ্টা করি, মনটা একটু বুঝাই, চলে যেতে হবে। বুকে হাত দেন, এই মুহূর্তে আজরাইল ফেরেশতা আসতে পারে কিনা? নাকি ওয়াজ মাহফিল ঘিরা দিয়েছেন আসবে না? আসতে পারে না? এর চেয়েও শক্ত জায়গায় বাড়িঘর করছিল, গ্লাস দিয়ে অক্সিজেন পাস করাইছে, সেকে সুকে বহুত কথা। হ্যাঁ, আয়াতের তাফসীরে লিখছে মরণ থেকে বাঁচার জন্য যখন আজরাইল আসছে গ্লাস ফাইটা গেছে, বাঁচার কোনো উপায় নেই। মৃত্যুকে নিয়ন্ত্রণ করার কোনো ট্যাবলেট, কোনো অ্যান্টিবায়োটিক, কোনো ইনজেকশন, কোনো ভ্যাকসিন, কোনো জাদু আপনারা বুঝে থাকলে বলুন তো, তখন কি নবীজির আব্বাজান দুনিয়াতে আছেন? নবীজি যখন মায়ের পেটের ভিতরে 6 মাস বয়স, তখনই নবীজির আব্বাজান দুনিয়া থেকে চলে গেছে। নবীর মা ডাক দিয়ে কয়, বাবা তোমার আব্বাজান মৃত্যুবরণ করছে। আর পৃথিবীর কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে ওই মানুষটাকে মাটির নিচে দাফন করে দেওয়া হয়। ডাক দিয়ে বলেন, মা কোন জায়গার মা, সেটা কোন জায়গার মধ্যে আমার আব্বাজান ঘুমিয়ে আছে মা? ওই জায়গাটা একটা বার আমাকে নিয়ে যাবানি, একটা বার আমাকে নিয়ে যাবানি মা। মাটির উপরে থেকে আমি আমার আব্বাজানকে একটা আব্বা ডাক দিয়া আমার কলিজাটা শান্ত করতে চাই। না রে বাপ না, তুমি ছোট মানুষ, সহ্য করতে পারবে না। মরুভূমির মিডিল প্রান্তে বিরতিহীনভাবে 3 দিন পর্যন্ত সফর করা লাগে, তুমি সহ্য করতে পারবে না রে বাবা, অতদূর তুমি যেতে পারবে না। না মা, একটা বার আমার নিয়ে যাও মা,
আমি মাটির উপরে থেকে আমি আমার আব্বাজানকে একটা আব্বা ডাক দিয়া আমার কলিজাটারে শান্ত করতে চাই। লম্বা কথা বাবা, আমি ইতিহাস বলার জন্য আসি নাই, আয়াতের সাথে কথাটা ফিনিশিং দিতে চাই। নবী বারবার মায়ের কাছে বলেন, মা বারবার নবীজির দাদার কাছে রিপ্লাই করেন, শ্বশুর বাবাজি একটু অনুমতি দিবেননি, আপনার নাতিটাকে তার বাবার কবরটা দেখায় নিয়ে আসবো। না বৌমা না, এই রাস্তার পারমিশন আমি দিতে পারবো না। এই রাস্তার পারমিশন দিয়া আমি আমার সন্তান আব্দুল্লাহকে জন্মের মতো হারিয়ে ফেলেছি। এই রাস্তার কথা মনে হইলে আমার ভালো লাগে না, এই রাস্তার অনুমতি আমি দিতে পারবো না। বৌমা এই রাস্তার কথা মনে হইলে আমার ভালো লাগে না, এই রাস্তার অনুমতি দিয়া আমার সন্তান আব্দুল্লাহকে আমি জন্মের মতো হারিয়ে ফেলেছি। না, আমি এই রাস্তার অনুমতি দিতে পারবো না। নবীজি বারবার মায়ের কাছে রিপ্লাই করেন, মা বারবার নবীজির দাদার কাছে রিকোয়েস্ট করেন। এক পর্যায়ে নবীজির দাদা রাজি হয়ে গেলেন। অভাব অনাটনের দিন ছিল বাবা, সামান্য কিছু ঔষধপত্র সঙ্গে করে খানা পানি একটা বাদী সাথে করে দিলেন। বিদায় লগ্নে নবীজির দাদা ডাক দিয়া বলেন, বাদী রে, আমার বৌমা আমার নাতি তোর কাছে আমি আমানত দিলাম, আমার নাতি আমার বৌমাকে তোর কাছে আমানত দিলাম। বাদী রে, জীবনের মূল্যে হলেও আমার নাতি আমার বৌমার দেখাশোনা করবে। বাদী রে, এই রাস্তার কথা মনে হইলে আমার ভালো লাগে না রে বাদী, এই রাস্তার পারমিশন দিয়া আমি আমার সন্তানকে জন্মের মতো হারিয়ে ফেলেছি। জীবনের মূল্যে হলেও আমার নাতি আমার বৌমার দেখাশোনা করবে। এই জান আমার পয়গম্বর আম্মা জানের সঙ্গে আব্বা জানের কবর জিয়ারতে রওনা হয়ে গেলেন। প্রথম দিনের সফর শেষ হয়ে গেল, দ্বিতীয় দিন দুপুর গড়ে বিকেল হয়ে গেছে। মায়ের চেহারার দিকে তাকা দেখে ঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। ডাক দিয়ে বললেন, মা এই রাস্তার কষ্টে যদি তুমি কাঁদো গো, চলো মক্কার দিকে রিটার্ন চলে যাব, আর সামনে যাওয়া লাগবে না মা। তোমার চোখের পানি যে আমার ভালো লাগে না মা, তোমার চোখের পানি যে আমি সহ্য করতে পারি না মা। তোমার কি বেশি কষ্ট হয় মা? তোমার কি বড্ড খারাপ লাগে মা? তুমি যদি এত বেশি খারাপ লাগে চলো মক্কার দিকে চলে যাব। না রে বাপ না, সফরের কষ্টের কারণে কাঁদি না রে বাপ। এই রাস্তার গাছপালাগুলো, এই রাস্তার পাহাড় পর্বতগুলো, এই রাস্তার সিনারিগুলো যখন আমার নজরে পড়ে গেছে, তোমার আব্বা জানের কথা মনে হয়ে গেছে। বাজান রে, 8 থেকে 8-9 বছর পূর্বে এই রাস্তায় তোমার আব্বা জানের সঙ্গে আমার জীবনের শেষ সফরটি হয়েছিল। এরপর আর তোমার আব্বার সঙ্গে দেখা হয় নাই। বাজান রে, পৃথিবীর কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, ওই মানুষটা আর কোনোদিন রিটার্ন আসে না, ওই মানুষটা আর কোনোদিন রিটার্ন আসে না। ওই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ
হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সবাইকে চলে যেতে হবে, যেতে হবে, শুধু না যেতেই হবে। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, গুনাহগাররা যখন আজরাইল ফেরেশতাকে দেখা শুরু করবে। আরেক আয়াতে আল্লাহ আরো স্পষ্ট বলতেছেন, আমার আল্লাহ বলেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। কোনো সমস্যা? মানুষের মৃত্যু যখন কাছে আসে তখন মানুষের চোখ থেকে একটা পর্দা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের আয়াত ফাকাশাফনা, ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। মৃত্যুর আগে দিয়ে মানুষের চোখ থেকে একটা পর্দা খুলে দেওয়া হয়। পর্দাটা খুলে দেওয়ার সাথে সাথে এই লোকটা অদৃশ্য ফেরেশতা দেখা শুরু করে। দেখবেন অনেক সময় অনেক মাইয়েত মরে যাচ্ছে, তখন চোখ বড় করে দেয়, আধা হাত জিহ্বা বের করে দেয়, হাত পা মোচড় দেয়, অনেক মাইয়েত পেশাব পায়খানা করে ফেলায়। আছে না এরকম? হয় না? মুখ বাঁকা করে দেয়। হাদিসে নিষেধ আছে, ওই সময় যদি মাইয়েতের কাছে কেউ থাকে তাহলে তাকে বলবে না যে তুমি ইস্তেগফার পড়ো, তুমি কালেমায়ে তয়্যিবা পড়ো, এটা বলা যাবে না, নিষেধ আছে। আপনি নিজে নিজে পড়বেন। আপনার পড়া শুনে যদি মাইয়েত পড়ে তাহলে বুঝবেন লোকটা ঈমান নিয়ে কবরে গেল। নিষেধ আছে কেন? তাকে বলা যাবে না কেন? কারণ সে ভীষণ কষ্টে আছে। আপনি আরেকটা চাপ যদি ওর উপর দেন, এমন একটা কথা বলতে পারে যার দ্বারা ঈমান চলে যাবে। আর শয়তান ফাইনাল চান্স নেয় মৃত্যুর সময়। লোকটা শুধু ঈমান না নিয়ে কবরে গেলেই শয়তান সাকসেসফুল। এই জন্য শয়তানের মিশন তখন খুব চালায়। এই জন্য হাদিসে আসছে মাইয়েতের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করা। আমরা করি কি, মারা যখন যায় কাফন দাফন দিয়া একবার গোসল টোসল দিয়ে তারপর মাদ্রাসার থেকে তাল্লি মাইনা সূরা ইয়াসিন পড়ায়। নিয়ম তো এটা না। নিয়ম হইল বাড়ির মুরব্বী মারা যাচ্ছে, বুঝতেছেন যে লোকটার এখন হায়াত শেষ, চোখ টোক বড় করে দিচ্ছে, মুখ বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে তাড়াতাড়ি করে ওখানে যারা থাকবে তারা কোরআন শরীফ পড়বে। বৌমা থাক, শাশুড়ি মা থাক, ভাতিজি থাক, নাতিনি থাক, যে থাকবে তাড়াতাড়ি করে তেলাওয়াত শুরু করবে। তেলাওয়াতের ওসিলায় লোকটা সহজে মৃত্যু হবে। এটা হলো নিয়ম। আর আমাদের দেশে সব উল্টা নিয়ম। কয়টা কম? সব নিয়ম উল্টা। মাইয়েতের গোসল টোসল দিয়ে তারপর আনতেছে কোরআন শরীফ খতম দিবেন নাকি? এটা নিয়ম নয়। নিয়ম হলো মৃত্যুর সময় যে থাকবে সে তাড়াতাড়ি করে কোরআন শরীফ পড়া শুরু করবে, সূরা ইয়াসিন পড়া শুরু করবে। তাহলে সূরা ইয়াসিনের বরকতে লোকটা আসানির সাথে মৃত্যু হবে। আল্লাহ কালামে হাকিমে আমার আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন, গুনাহগার যখন আজরাইল ফেরেশতাকে দেখা শুরু করবে, ডাক দিয়া বলতে থাকবে রব্বানা আবু সারুন, আল্লাহ চোখ দিয়ে আজরাইলকে দেখা ফেলাইছি, ওয়াসামি'না তার কথা কান দিয়ে শুনে ফেলেছি, ফারজি'না না'মাল সালিহা একটা বার রিটার্ন দাও আল্লাহ। জীবনে কোনো দিন আর 16 গুটি খেলাবো না, তাস খেলাবো না, গাঁজা খাবো না, ভাং খাবো না গো আল্লাহ। সময় নষ্ট করবো না গেম খেলায়া, টাচ ফোনের গেম খেলায়া, সারা রাত গান বাজনা শুনে আর সময় নষ্ট করবো না। ফারজি'না না'মাল সালিহা একটা বার রিটার্ন দাও আল্লাহ। নেক আমল দিয়ে জীবনটা ভরায় দিব। কোরআন শরীফ নিয়ে 24টা ঘন্টা বসে থাকবো। মসজিদ থেকে আর বের হব না গো আল্লাহ। বাবা মার সাথে নাফরমানি করব না, এক ওয়াক্ত নামাজ কাজা করব না গো আল্লাহ। আজকে আমার ইয়াকিন হয়ে গেছে আজরাইল ফেরেশতারে দেখে ফেলাইছি, আমার বিশ্বাস হয়ে গেছে তোমার কবর সত্য, হাসর সত্য, মিজান ফুলসিরাত, জান্নাত জাহান্নাম সত্য গো আল্লাহ। ফারজি'না না'মাল সালিহা না'মাল সালিহা একটা বার রিটার্ন দাও, আমলে সলে করে ভরায় দিমু, জীবনে একটা গুনাহ করব না, একটা বার সুযোগ দাও। আয়াতের তাফসীরের মধ্যে লিখছে লোকটা মৌতে কান্না শুরু করবে।
মানুষ যখন মারা যায় চোখ বেয়ে বেয়ে দেখবেন গাল বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে, আওয়াজ হচ্ছে না তবে পানি পড়তেছে, কারণ মাইর হচ্ছে, আওয়াজ হচ্ছে না। এই লোকটা মৌতে কানছে, কবরে কানবে, হাসরে কানবে, মিজানে কানবে, পুলসিরাতে কানবে, জাহান্নামে কানবে। কানতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে গোশত গলে গলে পড়া শুরু হবে, গোশত শেষ হয়ে যাবে। এক সময় চোখের হাড় গলে গলে পড়া শুরু হবে, হাড় পর্যন্ত চোখের গলে গলে পড়ে শেষ হয়ে যাবে, মাগার কান্না শেষ হবে না। এই কান্নার কোনো লাভ নাই। আর আজকে যদি আপনি একটা চোখের পানির ফোঁটা দিতে পারেন, এক পিস চোখের পানির ফোঁটার বিনিময় আল্লাহ আপনার A to Z জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারেন। ইমানদারের জীবিত অবস্থায় একটা চোখের পানির ফোঁটার মূল্য কত জানেন? একটা চোখের পানির ফোঁটার বিনিময় আপনার জিন্দেগি সব গুনাহ মাফ করে দিতে পারেন কে? আল্লাহ। জীবিত মানুষের একটা চোখের পানির ফোঁটার দরকার। মনটাকে একটু বুঝাবার চেষ্টা করি, মনটা একটু বুঝাই, চলে যেতে হবে। বুকে হাত দেন, এই মুহূর্তে আজরাইল ফেরেশতা আসতে পারে কিনা? নাকি ওয়াজ মাহফিল ঘিরা দিয়েছেন আসবে না? আসতে পারে না? এর চেয়েও শক্ত জায়গায় বাড়িঘর করছিল, গ্লাস দিয়ে অক্সিজেন পাস করাইছে, সেকে সুকে বহুত কথা। হ্যাঁ, আয়াতের তাফসীরে লিখছে মরণ থেকে বাঁচার জন্য যখন আজরাইল আসছে গ্লাস ফাইটা গেছে। বাঁচার কোনো উপায় নেই। মৃত্যুকে নিয়ন্ত্রণ করার কোনো ট্যাবলেট, কোনো অ্যান্টিবায়োটিক, কোনো ইনজেকশন, কোনো ভ্যাকসিন, কোনো জাদু, কোনো দোয়া তাবিজ জীবনে হবেও না। লিখে নেন, গ্যারান্টি দিলাম। মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারে এরকম কোনো পদ্ধতি পৃথিবীতে আবিষ্কার হবে না, গ্যারান্টি। লম্বা হয়ে যায় আল্লাহর পয়গম্বর দ্বিতীয় দিন পয়গম্বর মায়ের দিকে তাকায়, দেখেন মা অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন। ডাক দিয়া কয়, মা বেশি কষ্ট হলে চলো মক্কার দিকে চলে যাব। না রে বাপ না, সফরের কষ্টের কারণে কাঁদি না, তোমার আব্বাজানকে জনমের মতো হারায় ফেলাইছি, ওই দুঃখে কাঁদি। কিতাবের মধ্যে লেখেন নবীজির আম্মা এত বেশি কাঁদছেন, কাঁদতে কাঁদতে উনি অসুস্থ হয়ে গেছেন। ডাক দিয়ে বলেন, বাবা অল্প সময়ের মধ্যে আমি সফরটা বিরতি করে দিব, আর ওই জায়গাটা তোমারে দেখায় দিব, যেই জায়গার মধ্যে তোমার আব্বাজান ঘুমিয়ে আছে, ওই জায়গাটা তোমারে দেখায় দিব। বাজান, আমি মা যদি পৃথিবীতে না থাকি, মাঝে মধ্যে সে তোমার আব্বাজানের কবরটা একটু দেখে দেখে যাও। তৃতীয় দিন সকালবেলা ডাক দেয়া কয়, বাপ ওই যে তাকায় দেখো মরুভূমির মিডিল প্রান্তে পাশাপাশি দুইটা গাছ দেখা যায়, ওই দুইটা গাছের মাঝখানে একটু উঁচু জায়গা আছে রে বাপ, ওই জায়গাটাই তোমার আব্বাজানের কবর। যাও, দেরি করা যাবে না, আমার শরীর অবস্থা ভালো না। পয়গম্বর মায়ের কাছ থেকে কিছু দূরে গেছেন, পিছনের দিকে তাকায় দেখেন মা বেহুশ হয়ে গেছে। দৌড় দিয়া মায়ের কাছে আসছেন, যৎকিঞ্চিত ঔষধ পানি দিয়া বাদি হুশ ফিরাবার চেষ্টা করলে মা আবার হুশে আসলেন। ডাক দিয়া কয়, বাপ এখনো যাও নাই, দেরি করা যাবে না, আমার শরীর অবস্থা ভালো না, দ্রুত আমরা মক্কার দিকে রিটার্ন চলে যাব, তাড়াতাড়ি যাও। আবার কিছু দূরে গেছেন, পিছনের দিকে তাকায় দেখেন আবার মা বেহুশ হয়ে গেছে। দ্বিতীয়বার হুশ আসলে মা আবার পাঠাইছেন, তৃতীয়বার আবার কিছু দূরে গেছে, পিছনের দিকে তাকা দেখে গো বার হুশ নাই। দৌড় দিয়ে আম্মা জানের বুকের উপরে মাথাটা রেখে ডাক দিয়া কয়, মা বাবা হারা সন্তান আমি, মা জীবনে কোনোদিন বাবারে বাবা বলে ডাক দিতে পারি নাই, মা মনের ভিতরে বিরাট আশা, মা আজকে বাবার কবরে আসছি, মা কবরের পাশে দাঁড়ায় আব্বাকে একটা আব্বা ডাক দিব, মা ও মা
পৃথিবীর জমিনে একমাত্র সম্পদ তুমি মা, আমি তোমার কোলে আশ্রয় নেই রে মা। আজকে যদি তুমি মরুভূমির মধ্যে আমার ছেড়ে চলে যাও, বলো মা আমি কারে আম্মু বলে ডাকবো মা? আমি যে বাবা বলার রাস্তাটা আমার বন্ধ হয়ে আছে মা, একমাত্র সম্পদ তুমি মা। আজকে যদি তুমি চলে যাও, বলো মা আমি কারে আম্মু বলে ডাকবো মা? কিতাবের মধ্যে লেখেন নবীজির আব্বা জানের কবর জিয়ারতের এই সফরেই নবীজির আম্মা জান জীবনের শেষ নিঃশ্বাস ছেড়ে দিয়া মাওলার সান্নিধ্যে চলে গেলেন। ওই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ঘুরে ফিরে একটা কথাই আপনাদেরকে গিফট করে যেতে চাই, সেটা হলো বাপ চলে যেতে হবে। যেতে হবে না বাবা, যেতেই হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর অনেক বান্দা আছে, আমার মতো বান্দাকে আল্লাহর জান্নাত না দিলে কোনো যায় আসে না। কিন্তু আমার আল্লাহ একটাই, আমার আল্লাহ একটাই, যে কোনো মূল্যে আমার আল্লাহকে আমাকে ম্যানেজ করতেই হবে। কেউ আমার আল্লাহকে ম্যানেজ করে দিবে না বাবা। মনটাকে একটু বুঝাবার চেষ্টা করি, আমাকেই আমার আল্লাহকে ম্যানেজ করতে হবে। আল্লাহর গোলামের অভাব নাই, বহুত গোলাম আছে আল্লাহ। আপনি কি মনে করছেন আপনি মরে গেলে জমিনের সব বাতাস বন্ধ হয়ে যাব? জমিন ফাইটে যাবো গা, আসমান ফাইটে যাবো, সব ঠিক থাকবে। থাকবো না আমি, থাকবো না আমি। জানাজা কাফন আছে রে তোর নসিবে, জানাজা কাফন আছে রে তোর নসিবে, নাকি তোর লাশ খাবে রে কুত্তায় আর শ্রীগালে? কপালে জানাজা আছে কিনা এটাও তো জানি না, নাকি চাক্কার মধ্যে ময়রা পিসা জামুগা আর অর্ধেক লাশ কুত্তায় খাইবগা, গ্যারান্টি আছে? এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, সবচেয়ে বড় আকলওয়ালা, সবচেয়ে বড় মেধাবী, সবচেয়ে এডুকেটেড পারসন, সবচেয়ে হায়ার এডুকেটেড পারসন ওই মানুষটা, যেই মানুষটা অলওয়েজ মৃত্যুর জন্য তৈয়ার রাখে, মৃত্যুর জন্য তৈয়ার, সব সময় যে মৃত্যুর জন্য তৈয়ার, সে হলো সবচেয়ে জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামা যারা, এরা একটা লুঙ্গি পরে, না হলে একটা পায়জামা পরে, তারপরে একটা জামা পরে, পরে না বাবা? অতিরিক্ত একটা কাপড় সাথে নিয়ে ঘুরে, দেখছেন এটা? এটার মানে কি জানেন? এটা কি লেগে নেয়?